সমবেত উদীচীর নেতাকর্মী ভাই ও বোনেরা এবং আশেপাশের জনতা, আপনারা জানেন আমার পূর্বসূরি নেতারা বলেছেন বাংলাদেশ, সেই সঙ্গে উদীচী শিল্পী গোষ্ঠী সহ বাংলাদেশের গণমাধ্যম এক ক্রান্তিকাল অতিক্রম করছে। স্বাধীনতার চেয়েও বেশি বয়সী উদীচী শিল্পী গোষ্ঠী, সেই সঙ্গে বাংলাদেশের ভাষা সংস্কৃতি বিনির্মাণের অগ্রসেনানী ছায়ানট বাংলাদেশের মানুষের মুক্ত কণ্ঠ এবং বিবেক প্রথম আলো ডেইলি স্টারকে পুড়িয়ে দিয়ে একটি ধর্মান্ধ সাম্প্রদায়িক ফ্যাসিস্ট গোষ্ঠী বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতা, বাংলাদেশের মুক্ত মানুষের কণ্ঠস্বর, বাংলাদেশের প্রগতির সংগ্রাম, সাম্য, মুক্তি, স্বাধীনতা, শান্তির ধারাবাহিক আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায়। আমরা ৭১-এ যারা দেশকে বিদেশি শক্তির মুক্ত করেছিলাম, আমরা ১৯৮২ থেকে ৯০-এ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে যারা দেশকে গণতান্ত্রিক একটি কাঠামোর ভেতরে নিতে চেয়েছিলাম, আমরা ২০২৪-এ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়িয়ে গণতন্ত্রকে যে বাংলাদেশের মাটিতে গভীরে প্রতীত করতে চেয়েছিলাম, গণতন্ত্রের শিকড়কে আমরা অত্যন্ত বিস্ময়করভাবে লক্ষ্য করছি। গত ১.৫ বছরেরও বেশি ডক্টর ইউনূসের সরকার লাগাতারভাবে ধর্মান্ধ সাম্প্রদায়িক ফ্যাসিস্ট শক্তিকে শক্তি, সাহস, প্রশ্রয় দিয়ে চলেছে। সেই শক্তি, সাহস, প্রশ্রয়ে বলীয়ান হয়ে একের পর এক তারা মুক্ত বুদ্ধির উপর, বাংলাদেশের মাজার খানকার উপর, বাংলাদেশের বিভিন্ন শিল্প সংস্কৃতির উপর, বাংলাদেশের বিভিন্ন মুক্ত বুদ্ধির উপর, সর্বশেষে ১ জুলাই যোদ্ধার হত্যাকাণ্ডকে পুঁজি করে, যে হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরাও সোচ্চার, সেই হত্যাকাণ্ডকে পুঁজি করে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো উদীচীর শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় দপ্তরে আগুন দিয়েছে। সারা দেশের উদীচীর কার্যক্রমকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। ছায়ানট উপমহাদেশের সর্ববৃহৎ সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান এবং বাংলা সংস্কৃতির লালন পোষণের অন্যতম কারিগর সেই দপ্তরে বিস্ময়করভাবে আগুন জ্বালিয়েছে। আমরা উদীচী, ছায়ানট এবং প্রথম আলো ডেইলি স্টারের এটার নিন্দা করি। আমরা উদীচীর সংগ্রামীরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, এই শোষণ, এই নিপীড়ন, এই হুমকি, এই পিছনের দিকে ঠেলে পাঠানোর চেষ্টাকে আমরা মানব না। আমরা একজন কর্মী বেঁচে থাকতেও বাঙালির সংস্কৃতি সাধনা আমরা চালিয়ে যাব। উদীচীর সংগ্রাম চলছে এবং চলবে।